ইরানে এই খামেনির জানাজাকে কেন্দ্র করে মেট্রো রেলের ৭০ লক্ষ ট্রিপ হয়েছে। আয়াতুল্লাহ খামেনির জানাজাকে কেন্দ্র করে তাদের শীর্ষ নেতৃত্ব সবাই এক জায়গায় হয়েছে। আমি চাইলে একটি আঘাতে সবাইকে শেষ করে দিতে পারতাম। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে কোনো ব্যক্তিকে হত্যা করা সম্ভব হলেও মানুষের ভেতরে আদর্শকে কখনোই বুলেট বা ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা যায় না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। মার্কিন যুক্তরাষ্ট্রে যখন তাদের স্বাধীনতার ২৫০ বছর পূর্তির উৎসব চলছে, তখন ইরানে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় চলছে এবং তার জানাজা চলছে। এই যে দুটি বিপরীতমুখী অবস্থান এবং দুটি দেশের মধ্যে যদিও শান্তি চুক্তি যুদ্ধবিরতি চলছে এবং শান্তি চুক্তির আলোচনা চলছে, তারপরও এই যে একই দিনে দুটো ঘটনা ঘটলো, এটির মধ্যে কি কোনো যোগসাজশ আছে নাকি এটি শুধুই কাকতালীয়? বিষয়টি নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে আয়াতুল্লাহ খামেনির জানাজার জন্য কেন এমন একটা দিনকেই বেছে নেওয়া হলো যেদিন মার্কিন যুক্তরাষ্ট্রেরও স্বাধীনতা দিবস। সেটি এক ধরনের আলোচনা, সেটির মধ্যে কোনো কাকতালীয় ব্যাপার থাকতে পারে বা কোনো যোগসাজশ থাকতে পারে, কিন্তু এই জানাজাকে কেন্দ্র করেও দুই দেশের মধ্যে যেই বাকযুদ্ধ বা যেই কথাবার্তার যুদ্ধ, পরস্পরের বক্তব্যের জবাব দেওয়ার যে যুদ্ধ, সেটি কিন্তু একেবারে থেমে নেই। এটির সূত্রপাত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে একটা খুবই বলা যায় যে কটাক্ষ করে এবং খুবই হুমকিস্বরূপ একটা মন্তব্য করেছেন। সেই মন্তব্যে তিনি বলেছেন যে আয়াতুল্লাহ খামেনির জানাজাকে কেন্দ্র করে তাদের শীর্ষ নেতৃত্ব সবাই এক জায়গায় হয়েছে। আমি চাইলে একটি আঘাতে সবাইকে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি তা করব না। তাহলে পরবর্তীতে আলোচনার জন্য কোনো মানুষ থাকবে না, তাদের কোনো নেতা থাকবে না। এই বক্তব্য দেওয়ার পর এই জানাজা যখন চলছে, ইরানে যখন এই শোকের আবহ চলছে, 6 দিন ব্যাপী যে শোকের প্রোগ্রাম যখন চলছে, তখন তেহরানও কিন্তু সাথে সাথেই এই বক্তব্যের কড়া জবাব দিয়েছে। তেহরান বলেছে যে একজন ব্যক্তিকে হত্যা করে, হয়তো ব্যক্তিকে হত্যা করা যায় কিন্তু আদর্শকে কখনো ধ্বংস করা যায় না। মন্তব্যটা ঠিক এরকম যে আদর্শকে হত্যা করা যায় না। ট্রাম্পের এক আঘাতেই সব শেষ মন্তব্যের জবাবে বলেছে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত মন্তব্যের কঠোর জবাব দিয়েছে তেহরান। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে কোনো ব্যক্তিকে হত্যা করা সম্ভব হলেও মানুষের ভেতরে আদর্শকে কখনোই বুলেট বা ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা যায় না। এই বাকযুদ্ধ শুরু হয় মূলত মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের কাছে দেওয়া ট্রাম্পের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে। ট্রাম্পের এই পরোক্ষ হুমকির জবাবে ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হলো। এটি হলো একটা দিক। আবার দেখেন, যখন ডোনাল্ড ট্রাম্প হয়তো ভেবেছিলেন যে আয়াতুল্লাহ খামেনির প্রতি বা সেখানকার যে ইসলামিক রেভলিউশনারি গার্ড বা সেখানে যে ইসলামী বিপ্লবের শাসন ব্যবস্থা, তার প্রতি বোধহয় ম্যাক্সিমাম ইরানিদের অনেক বেশি ক্ষোভ আছে, তারা হয়তো আয়াতুল্লাহ খামেনিকে ঘৃণা করে, এই ধরনের একটা ভাবনা তার মধ্যে ছিল। এবং সেটি ছিল বলেই কিন্তু অপশন এতে তিনি প্রথমে রেজিম চেঞ্জ করার জন্য কিন্তু ইরানে একটা বড় ধরনের আন্দোলন তৈরি করতে চেয়েছিলেন এবং ইসরায়েল আমেরিকা মিলে একটা বড় ধরনের আন্দোলন সেখানে করতে চেয়েছিল, যেটি আমরা বিভিন্ন দেশে দেখেছি। এবং তিনি ভেবেছিলেন যে এই রেজিমের প্রতি, যেহেতু সেখানে অর্থনৈতিক সংকট চলছে, সেখানে অনেক মানুষের বাক স্বাধীনতা নেই, সেই কারণে গণমাধ্যমের স্বাধীনতা নেই, সেই কারণে হয়তো দেশের মানুষ আয়াতুল্লাহ খামেনির প্রতি অনেক বেশি ঘৃণা পোষণ করে, অনেক বেশি বিদ্বেষ পোষণ করে। এ কারণে তিনি চেয়েছিলেন যে নতুন প্রজন্মকে দিয়ে আন্দোলন করে একটি রেজিম চেঞ্জ করে দিতে, তাহলে তার সব আশায় পূর্ণ হয়ে যায়। কিন্তু সেটি যখন পারলেন না, তখন তিনি যুদ্ধে নামলেন এবং যুদ্ধে নেমে যুদ্ধের প্রথম দিনেই আয়াতুল্লাহ খামেনি তার পরিবারের সদস্য সহ ৭৩ জন শীর্ষ নেতৃত্বকে হত্যা করলেন এবং তারপরেও ভেবেছিলেন যে এই হত্যার মধ্য দিয়েই বোধহয় তিনি সব কিছু অর্জন করে ফেলতে পারবেন। এখন এই 4 মাস পর এসে যখন আয়াতুল্লাহ খামেনির জানাজায় কোটি মানুষ বলতে হবে, কারণ 2 কোটি মানুষ প্রায় এই শোকে অংশগ্রহণ করছে, জানাজাতেও 1 কোটির বেশি লোক হয়েছে যেটি বলা হচ্ছে, এমন যেটিকে আধুনিক বিশ্বের ইতিহাসে কখনো এত বড় জানাজা কখনো হয়নি। যে কারণে ট্রাম্পের মধ্যে হয়তো এই ভাবনা আসতেই পারে
যে যাকে আমি মনে করলাম যে ইরানের মানুষজন, বেশিরভাগ মানুষজন ঘৃণা করে, সেই মানুষকে সেই মানুষের জানাজায় আজকে কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে। সবাই তাদের কালো পোশাক, শোকের কালো পোশাক পরেছে এবং হাতে আবার লাল পতাকা নিয়ে প্রতিবাদের যে ভাষা, প্রতিশোধের যে ভাষা, পতাকা দিয়ে সেটি প্রদর্শন করেছে এবং সেখানে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ভয়ঙ্কর ঘৃণা প্রদর্শন করেছে এবং তারা প্রতিশোধ প্রতিশোধ বলে তারা চিৎকার করেছে, স্লোগান দিয়েছে, প্রতিশোধ নেওয়া হবে সেই স্লোগান দিয়েছে। এমন দৃশ্য দেখার পরে ডোনাল্ড ট্রাম্প যতই বলুন যে তিনি চাইলে সব শেষ করে দিতে পারতেন একবারে, বিষয়টা যে এত সহজ নয় সেটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওই যুদ্ধের সময়ই বুঝেছেন, যখন তিনি হুমকি দিয়েছিলেন যে তাদের রেল উড়িয়ে দেবেন, ব্রিজ উড়িয়ে দেবেন, তাদের বিদ্যুৎ কেন্দ্র যখন উড়িয়ে দেবেন বলেছিলেন, তখন হাজার হাজার মানুষ এসে তাদের রেলের নিরাপত্তা দিয়েছে, তাদের বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা দিয়েছে। তখনই ট্রাম্প টের পেয়েছিলেন যে যতটা ঘৃণা আমি মনে করেছিলাম যে ইরানের মানুষ এই রেজিমের প্রতি এবং খামেনির প্রতি পোষণ করে, বাস্তবতা তা নয়। এবং বাস্তবতা যে তা নয় সেটি আরও একবার ইরানিরা প্রমাণ করেছে আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ে এই কোটি মানুষের যেই অংশগ্রহণ, শোকে অংশগ্রহণ এবং এটিকে ঘিরে যে কর্মযজ্ঞ। একটা ছোট্ট উদাহরণ দেই। ইরানের যেই সংবাদ মাধ্যমগুলো, আধা সরকারি যে সংবাদ মাধ্যমগুলো, তারা একটি তথ্য দিয়েছে। ইরানে এই খামেনির জানাজাকে কেন্দ্র করে মেট্রো রেলের 70 লক্ষ ট্রিপ হয়েছে। 70 লক্ষ ট্রিপ হয়েছে এই জানাজাকে কেন্দ্র করে ইরানে, তেহরানে। এটি থেকেই বোঝা যায় যে এই জানাজাকে কেন্দ্র করে কি পরিমাণে, কত সংখ্যক মানুষ ইরানে এসেছে এবং এই জানাজায়, এই শোকে অংশগ্রহণ করেছে। এবং 6 তারিখ থেকে এবং মানে আগামীকাল থেকেই কিন্তু শুরু হবে যেই শোক, যে শোভাযাত্রা, শোকের যে যাত্রা, সেই শোক র্যালি শুরু হবে এবং এই র্যালিতেও লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করবে। শুধু ইরানেই নয়, তার যে শোক র্যালি, এই র্যালি ইরাকে যাবে, নাজাফ শহরে, কারবালা শহরে, সেখানে শিয়া সম্প্রদায়ের লোকজনও সেখানে এই শোক র্যালিতে অংশগ্রহণ করবেন, খামেনির প্রতি সবশেষ শ্রদ্ধা জানাবেন। এই অবস্থার মধ্য দিয়ে যখন এই যে আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের এই দৃশ্য যখন আমেরিকা দেখছে, ইসরায়েল দেখছে, তখন যতই হুমকি ধামকি আর যাই দেখ, এটি কিন্তু আরও একবার প্রমাণ করেছে যে এই যে ইরানের যে মানুষ, সেই 9 কোটি মানুষের মধ্যে একটা জানাজাতেই যদি 2 কোটি মানুষ উপস্থিত হয়ে যায় বা একটা শোকে যদি 2-3 কোটি মানুষ অংশগ্রহণ করে ফেলে, তাহলে তাদের মধ্যে কত বড় ঐক্য আছে দেশের প্রশ্নে, সেটি কিন্তু খুব স্পষ্ট। তারপরেও যেহেতু এটি আন্তর্জাতিক রাজনীতি, সেখানে কিন্তু এই বিভেদ, মানে সেখানকার যে অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে এই আয়াতুল্লাহ খামেনির রেজিমের যে বিরোধী দল আছে, বিরোধী দলের লোকজনকে এই জানাজায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এমন অভিযোগ করা আছে এবং বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের অভিযোগ আনতেই পারেন এবং এই বিভাজনের চেষ্টাটা তো বহির্বিশ্ব থেকে, আমেরিকা, ইসরায়েল থেকে কন্টিনিউ আছেই, সেটি তো খুব স্বাভাবিক। তারপরেও এই যে আয়াতুল্লাহ খামেনির প্রতি মানুষের যে ভালোবাসা, তার প্রতি যে শ্রদ্ধা, এটি স্মরণতীতকালের, মানে ইতিহাসে এমন জানাজার দৃশ্য কিন্তু। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো ব্যবস্থা নিতে যায়ও, কোনো নতুন করে যদি যুদ্ধের চিন্তা করেও ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে কিন্তু তাদেরকে এই বিষয়টা অবশ্যই হিসাবের মধ্যে আনতে হবে এবং রাখতে হবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।